আপনারা জানেন যে আমাদের এখানে নিম্ন ভূমি আছে, যেখানে বেশ পানি আছে, ওখানে মাছও আছে। আর কয়েকদিন আগে জাল ফেলা হয়েছিল, জাল না ওঠানোর কারণে মাছগুলো জমে গেছে। তো এখন জাল উঠায় নিয়ে আসে। মামুন ঢালো তো দেখি দেখি কি পাইলাম। প্রচুর শামুক। হ্যাঁ, এই শামুক এখন তো আমাদের হাঁস দরকার। হাঁস থাকলে কিন্তু এই শামুকগুলো কাজে লাগতো। এখন এটা কি নষ্ট? না, এটা খাওয়া যাবে ভাই, এটা ঠিক আছে, খাওয়া যাবে। হ্যাঁ এটা খাওয়া যাবে। আচ্ছা বাছাই করো, কিছু মারা গেছে। এই যে এটা এগুলা মজু ভাই কবে উঠাইছিলেন শেষ? হ্যাঁ, মানে শেষবার কবে উঠাইছিলেন? এই 4-5 দিন হলো। এই 5 দিনের কারণে এই মাছটা মরে গেছে, খাবার বানাই তো, নাহলে তো মারা যেত না। তো দেখেন যতটুকু হয় কালকে আমাদের হয়ে যাবে। কালকে 2 সন্ধ্যা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন তো মানুষ কম, হয়ে যাব। দুটি মামুন মাছ কাটতে পারো তো? জি ভাই, বলো কি? কিন্তু এই মাছ তো সিরাজগঞ্জ টাঙ্গাইলে কম, জানো এটা যে খলসা টাইপের মাছ ভাই পাওয়া যায় ভাই, মোটামুটি তো পাওয়াই যায়। এই মাছ কাটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ ভাই, হ্যাঁ। দর্শক, পরন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। তো আমার সঙ্গে আছে নুর ইসলাম ভাই। নুর ইসলাম ভাই বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন। নুর ইসলাম ভাই, এই প্রজেক্ট নিয়ে, এটা তো একটা সরকারি প্রজেক্ট। আপনি জানেন যে জাজিরা কৃষি অফিস থেকে আমাদেরকে এই প্রজেক্টটা দিছে। তো প্রথমবার মনে হয় এই বীজ আপনি আনছিলেন, সার আনছিলেন মনে হয়। সার আনছিলেন। এটা কি এই প্রজেক্টের জন্য না সূর্যমুখীর জন্য? এই প্রজেক্টের জন্য। না, সূর্যমুখীর যখনই হয় তখন আপনাকে মনে হয় যে এই জৈব সার মনে আপনি নিয়ে আসছিলেন। জৈব সার আনছিল এই প্রজেক্টের লেগে। কৃষি অফিসে কি এর আগে আপনি কখনো গেছেন? না, যাই নাই ভাই। তো এবার যে আমাদের মানে বিশেষ করে আমার রেফারেন্সে আপনাকে বলছি, যেহেতু ওখানে যাবেন তাহলে একটু ওই ভাইয়ের সঙ্গে দেখা করে আসেন, উনি হয়তো এটা দিতে পারে। কিন্তু আমিও শিওর ছিলাম না, কারণ আমিও তো ওনাকে কম চিনি। তো যাওয়ার পরে কি হয়েছিল বলেন তো? না, যাওয়ার পর মনে করেন যে ভাইয়ের লগে কথা কইলাম, পরে কথা করার পরে বললো যে আপনি কি গাড়ি আনছেন? আমি বললাম যে হ্যাঁ ভাই গাড়ি আনছি। পরে আর আমার এলাকার মানুষজন দেখি যে ওখানে খারাই রয়েছে, পরে আমার সাপ তুলে দিল, পরে আমি লইলাম। এটা তো নিয়ে আসলেন, প্রথম কথা যে আমি তো যাই নাই, এই বরাদ্দটা তো আমার নামেই আসছে। কিন্তু আমাকে বলছে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কি ওরা পাঠায় দিয়েন। তো আপনি যাওয়ার পরে তো উনি আমাকে ফোন দিতেন বা একটা, সেই ফোনটাও দেয় নাই। তো আমি শুনছিলাম যে ওখানে অনেক লোকই দাঁড়ানো ছিল যারা সিরিয়াল ধরে আছে যে ওই সারটা নিয়ে যাবে, কারণ আপনার কাছে তো কোনো সিরিয়াল নাই। আপনাকে বলছি যে শুধু ভাইয়ের সঙ্গে একটু দেখা করবেন। তো ভাই আপনাকে তো অনেক সম্মান দিছে, দিছে না? সম্মান দিছে। তো এখন সম্মান আমাদের রাখতে হবে, যে উনি যে আস্থা রাখছে আমাদের প্রতি, সেই আস্থার প্রতিদান দিতে হবে ভালো কাজ করে। 5 হাত দূরত্ব না, একটা থলের তো একটা থল 5 হাত দূরত্ব। 5 হাত না? তো থল হয়েছে কতগুলা? থল হয়েছে 225টা। 225টা। দর্শক, আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটা চর অঞ্চলের উন্নয়নের জন্য একটা প্রকল্প, যেটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই প্রকল্পে আমার ধারণা আনুমানিক জায়গায় আছে প্রায় 20% আমার ধারণা। আমরা তো একজাক্টলি মাপি নাই, এটাকে ঠিকঠাক মতো করার জন্য ওনাদের পক্ষ থেকে আমাদেরকে জৈব সার দিচ্ছে 3 বস্তা। ড্যাপ দিচ্ছে কয় বস্তা? 30 কেজি মনে হয়। 30 কেজি। আর পটাশ দিচ্ছে 20 কেজি। 20 কেজি। আমাদেরকে ওনারা বলে দিচ্ছেন যে একটা ছবি কিন্তু পাঠাইছে আমাকে, যে চর অঞ্চলে যে অনেক বালি থাকে সেখানে কিভাবে মিষ্টি কুমড়া রোপণ করা সম্ভব। তো ওই যে ছবি দিছে, ওই ছবি আপনি দেখছিলেন তো? হ্যাঁ, দেখছিলাম। ওই বালি আর আমাদের মাটির মধ্যে পার্থক্য কি দেখছেন? না, ওই বালি দিয়েছে তো কলকাতা তলে এখানে হইব। বলছি ওরা যে ছবি আমাদেরকে দিছে সেই ছবিতে যে পরিমাণ বালির হার দেখছি, সেখানে আমাদের মাটি কিন্তু তার চেয়ে অনেক ভালো। তো আমাকে বলছে যে এই জায়গাটুকু আপনি প্রায় একদম মেপে 5 হাত দূরত্বে থল করতে বলছে। তারপরে বলছে যে মাঝখানে একটা চৌবাচ্চা হবে। এটা হবে 5 হাত বাই 10 হাত, মানে লম্বায় 10 হাত আর পাশে হচ্ছে 5 হাত। এটা করার পরে ওখানে আমরা আবার গর্ত করে পলিথিন দিয়ে ওখানে পানি জমানোর ব্যবস্থা করব। এই তো কথা বলছিল। তো আমাদের থল তো মোটামুটি কমপ্লিট, হয়তো কিছু বাকি আছে, আজকে হয়ে যেতে পারে। তো এখন আজকে যেটা করবেন, মিষ্টি কুমড়া তো এর আগে আমরা রোপণ করছি। আমাদের এই জমিটা কিন্তু 1 বিঘার মতো, বুঝছেন? ওই পাশেও 1 বিঘা আছে, ওই পাশেও গাছ আছে, কিন্তু ওটা তো আমরা আমাদের মতো করছি। এটা কিন্তু সরকার যেভাবে চিন্তা করছে, কৃষি অধিদপ্তরে যারা আছে, কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন বা কৃষি কর্মকর্তা যারা আছেন, ওনারা কিন্তু এটা প্ল্যানিং করছে চর অঞ্চলে এইভাবে মিষ্টি কুমড়া সম্ভব। তো আপনার কাছে বলছি যে ওনারা তো দিয়ে দিচ্ছেন,
তো আরও যদি আমরা ওনাদের সহযোগিতা পেতে চাই তাহলে এই প্রজেক্টটাকে ওই সূর্যমুখী সহ এটাকে অনেক ভালো করতে হবে। এটা ভালো করে দেখাই, যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা পরবর্তীতে কিন্তু আমাদের আর যোগাযোগ করতে হবে না। এইবারও যোগাযোগ অতটা করি নাই, আমি একবারই গেছিলাম। তো এইবার যে সহযোগিতা তারা করছেন, যদি এটা ভালো করতে পারি পরবর্তী বছর কিন্তু ওনারাই কিন্তু বলবে এটা লাগবে, ওইটা নেন, এটা করেন, এটা তো বলবে। তো এখন মফিজুল ভাই তো আছেন, পাশাপাশি আপনি কিন্তু এটা কাজ করতেছেন। এটা আমি কখন ব্যর্থ হব? যখন আপনি ব্যর্থ হবেন। এখন এই কাজগুলো যেহেতু আপনার মফিজুল ভাই মিলে করছেন, আপনারা সফল হলে আমি সফল, আপনারা ফেল করলেই আমি ফেল। তো এখন বীজ রোপণ করব। দর্শক, এই কিছু থল বাকি আছে, এটা হইলেই আমরা একটু বীজ রোপণ দেখাবো। আর ওনারা বলছিল আমরা কিন্তু এর আগে যে বীজ রোপণ করছি এটা কিন্তু ভিজায় রাখি নেই, সবই জ্বালায় গেছে। কিন্তু ওনারা বলে দিয়েছেন যে আমরা যেন রাত্রে ভিজায় রাখি, তো সেই বীজ ভিজানো আছে। তো আপনি এখন 2-1টা থল রেডি করবেন, তারপর আমরা বীজ রোপণ দিয়ে এই ভিডিও শেষ করব। মামুন, জি ভাই, কেমন হলো বলো? অনেক ভালো হয়েছে ভাই। মাছগুলা অনেকগুলা মাছ, মনে করছিলাম মাছগুলা কম হবে, কিন্তু এখন কি করে দেখি যে না, অনেকগুলা মাছ ভাই। এখন মাছ যেমন তেমন আমার লোভ লাগতেছে এই শামুকের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন যদি হাঁস থাকতো আমাদের, জি ভাই, তার অনেক মজা হতো। হ্যাঁ তা তো অবশ্যই। তো এখন আমরা কিন্তু ভাবছি যে হাঁস উঠাবো শীঘ্রই। জি ভাই, সামনে মঙ্গলবার, আজকে কি বার? আচ্ছা রবিবার ভাই। রবিবার নাকি শনিবার? শনিবার, আচ্ছা হ্যাঁ শনিবার তো। হ্যাঁ, তো সামনে মঙ্গলবার আমরা হাটে যাব। জি ভাই, এখন 5 জোড়া পারি 10 জোড়া পারি হাঁস নিয়ে আসবো। আর রাজহাঁসের বিষয়েও কথা হয়েছে, তো যতটুকু সম্ভব আমরা হয়তো খুব শীঘ্রই রাজহাঁসও নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদের থাকার জায়গা তৈরি করতে হবে। জি ভাই, জি ভালো হবে ভাই, এটা আনলে গেলে অনেক ভালো হবে। ভালো হবে। হাঁস পালা তো আর কঠিন কাজ, সমস্যা নেই ভাই। আবার এদিকে শিয়াল টিয়াল থাকলে তো আর এক ঝামেলা। হ্যাঁ, তারপরেও এই সেভাবে রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে। মানে গারল কেমন ছিল আজকে? জি ভাই, ভালো ভাই। ওরা সারাদিন আমি নিয়ে রাখছিলাম, আমার পাশাপাশি ঘুরে ঘুরে খাইছে। দিনের কথা বলছি না, রাত্রের কথা বলছি। জি ভাই, রাত্রে কি অবস্থা ছিল? রাত্রে ভাই ওরা রাত্রে ভালোভাবেই ছিল, নতুন আক্ষে এখানে কোনো ঝামেলা করে নাই, শান্তভাবেই ছিল। কিন্তু একটু শীতে কষ্ট করছে, আজকে আমরা সেই অবস্থা করব। বস্তা নিয়ে আসছি প্রায় 10টা, বুঝছো? জি, তো এগুলো তো তাৎক্ষণিক লাগে। জি, তো দেখান দি মফিজুল ভাই, ফাইনালি কটা হলো মাছ? তো আমরা তো এখন লোক কম, এখন আমরা 4-5 জনে খাই। তো যদি মামুন যেহেতু রান্না করে 2 দিন খাইতে পারবো আর কি। 2 দিন। এখন আমরা প্রথম যখন এই জমিতে সিদ্ধান্ত নিলাম যে মিষ্টি কুমড়া রোপণ করব সরকারিভাবে, তখন আমি আপনি মফিজুল ভাই জায়গাটাকে পুরোটা এমনি মাপছি, মেপে চিন্তা করছি আমরা 5 হাত দূরত্বে দিলে কতটুকু বা কতগুলি থল হইতে পারে, সেটা কিন্তু আমরা মাপ দিয়ে নিছি আগে, একদম 5 হাত করে মাপ দিয়ে নিছি, ঠিক না? কিন্তু যখন গর্ত শুরু করলেন তখন আমার ধারণার বাইরে আপনি একটু বেশি গর্ত করছেন। কারণ কি? বেশি গর্তটা কুচি ক্লিয়ার, বেশি গর্তটা কুচি যে মাটিটা যদি মিলিয়ে দিই, ঠিক আছে, তলে যদি সার ডাইলে দিই, ওইটা সারটা মনে করেন যে গাছটা মনে করেন যে পুষ্টি পাইব, এই কারণে ছিল গর্তটা একটু বেশি করে দিছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেন। এটাতে বীজ দিয়ে দেন, 2টাই দেন, একটু দেখে দিয়েন, কারণ এই বীজগুলো আমার কাছে আসলে মনে হয়েছে যে দুর্বল।